তাদেরকে আপনারা কিভাবে অ্যাডভাইস করবেন? আপনি যখন ধরেন একটা গ্রুপে আপনি পাঠাবেন বাইরে যে আমার এই আশা এই এই ওয়ার্ড গুলা বাইরে স্প্রেড করো, মানুষকে বলো এটা শিখতে হবে, এটা জানতে হবে। তো তো যদি যদি হয় তাহলে আপনি কিভাবে অ্যাপ্রোচ করে তাদেরকে পাঠাবেন, কি বলবেন? তুমি যদি ইন্ডিয়াতে যাও দেখবা ওখানে ওখানে আমাদের দেশে যেরকম পীর আছে, ওই দেশে আছে বাবা, সাই বাবা, নানা রকম বাবা আছে, বুঝে নাই? এই বাবাদের পিছনে দেখবা কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, টাই স্যুট পরা মানুষ, ধনী লোকরাও তাদের পিছনে দৌড়াইছে। বাংলাদেশে যেমন দৌড়ায়, ওই ওই খাজা কি জানি কত রকম এনায়তপুরি নানা রকম আছে না, পুরি মুড়ি খুজুর আছে বাংলাদেশে, এদের পিছনে যেমন এরশাদ দৌড়ায়, নানা রকম মন্ত্রী মিনিস্টাররা দৌড়ায়। হ্যাঁ, ওই ইন্ডিয়াতে গেলেও দেখবে আবার বাবাদের পিছনে দৌড়াইতেছে। তাই একই, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন, ওরা আরেক ধর্মের কথা বলে মানুষকে পিছনে দৌড়াইতেছে, আর বাংলাদেশে তো ইসলাম ইসলাম আল্লাহ আল্লাহ করে দৌড়াইতেছে। মূল ফাউন্ডেশন এক। তো মেইন কথাটা আপনি যেটা বলতেছেন যে রিসার্চ করে সায়েন্সকে স্টাডি করা, আর কোশ্চেন জাগলে সেই কোশ্চেনটাকে সার্চ করা, মেইনলি ডু লট অফ স্টাডি, pretty much search and learn about the globe, pretty much everything in this planet basically, and compare it with science. That's basically what you're saying. But আমার কোশ্চেনটা এখন সেম কোশ্চেনটা আমি বারবার জিজ্ঞাসা করছি যে অ্যাপ্রোচ কিভাবে করবে? How do you change that? How do you get others to listen to you? That's what the newcomers need to know. That's what ওনাদের যে গ্রুপটা ওনারা তৈরি করছেন অথবা যেভাবে ওনারা ইয়া করছেন, ওনাদের ওই জিনিসটা উৎসাহ দরকার, ওই জিনিসটা জানা দরকার ওনাদের যে কিভাবে অ্যাপ্রোচ করা যায়, কিভাবে মূর্খ মানুষদেরকে আমরা জানি। Because whole world who are controlling us, they are very powerful, and it's not easy to change people. If you try, then you can try, but এটা মানে এত কঠিন কাজ যে you can kill any time. যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, you have to try somewhere. You have to try somewhere. You have to start somewhere. Or if you don't, just like it's saying, if you don't plant the seed under the soil, the tree will never grow. So if you want them to learn, if you want them to go out there, spread your soul, spread your seed, they have to start somewhere. If you don't, then it's just me and you talking. We're just talking. It means nothing. It means you're teaching me and I'm learning and that's it. It stays between us. But আপনি যে আমাকে এত সময় নিয়ে যে জিনিসগুলো শিক্ষা দিলেন, বললেন, এই জিনিসটা বলার মানে হচ্ছে আমি আপনার থেকে কিছু শিখলাম, শিখে এটা আমি বাইরে কাউকে আবার শিখালাম, কাউকে বললাম, এইভাবে তো স্প্রেড করে। তো আমি তো আপনাদের মতো আমার লাইফে সে ছোটবেলা থেকে আমার লাইফে আমার চিন্তার প্রভাবিত মানুষের সংখ্যা কিন্তু প্রচুর, তুমি হয়তো জানো না। আমার প্রভাবিত মানুষরা নানা রকম কাজের সাথে যুক্ত, কেউ ফিল্ম বানাচ্ছে, কেউ কেউ রাজনীতি করতেছে, কেউ সমাজ সংস্থার। হ্যাঁ, কি বলো? বুঝি নাই। ওই যে ইন্টারনেটে অ্যাক্টিভেট করছেন, ওনারা নিজেরা নিজেরা কথা বলতে চাচ্ছেন, আমি বুঝি নাই। আমি তোমাদের কথা কিছু বুঝতেছি না। না, ওরা টাকা পয়সার কথা বলছে, চাকরির সাথে কিছু বলতে আগে ছিল যে তখন আপনার মেগাবাইট ছিল কম, তখন ছিল আপনার আপনি বলেন, আপনি বলতেছেন আমাকে বলেন, ওনারা বোধহয় অন্য কারোর সাথে কথা বলতেছে। আচ্ছা,
তোমাদের যে একজন মিন্টু সাহেবের নামে একটা সদস্য ছিল কই চলে গেছে? না, আপনি যদি প্রতি মাসে এরকম এক্সপেক্ট করেন তাহলে চলে গেছে আর কি। ওই তো ওনাদের থিওরি তো বুঝছে কি হবে। ওই ধরনের মানুষ ওই কোরআন বিদ্যা আর কি, অতটুকু পর্যন্ত। ওরা ভালো লাগতেছে না আর কি নাকি? ওনার হয়তো লাগেনি। না, আপনি মেগাবাইট আছে, আপনি মেগাবাইট ইউজ করতে পারেন। মেগাবাইট আপনি ওরা জানার জন্য ওরা আসে নাই। ওরা আসলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজে মিথ্যা যে চর্চা করে মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করার জন্য, মানে ছোট হতে চায় না আর কি কারণের সামনে। মিথ্যা যেটা শিখছে সেটা শিক্ষার জন্য, জানার জন্য আসে নাই। আর এরা হচ্ছে ধরো কোরআন দিয়ে কোরআনের ট্রু বানাতে চাইবে। আমি তো আমার কথা ভালোই বলবো। আমি একটা বুক লিখি, আমি নিজের প্রশংসা নিজে করবোই। সব মানুষ সবাই চায় নিজের প্রশংসা করতে। কোরআন তো কোরআনের প্রশংসা করবেই। কোরআন নিজে ইসলাম নিজের প্রশংসা করবেই। এখন কোরআনের প্রশংসা আমি কোরআন দিয়ে যুক্তি দেখাইলাম, তাহলে তো হলো না। হ্যাঁ, এখন অন্য অন্য ধর্ম লোকরাও তাই করে, একই কাজটাই করে। খ্রিস্টানও তার যে বাইবেল দিয়ে সে বাইবেলের দিয়ে দিবে, যেভাবে মুসলমানরা করে। কোরআনের সত্যতা যাচাই করে দেয়। কোরআনের আবার একটা হাদিস, কোরআনের একটা আয়াত শুনে। হ্যাঁ, এখন কোরআন বাইবেল গীতা যাই আপনাকে চাচ্ছে, এটা তো আসলে এমন না যে খারাপ কিছু বলতেছে, মানুষের খারাপ কিছু শিখায় না। মানুষ করতেছে, এখানে ভালো কিছু নাই। বাইবেল গীতার নাম না, এখানে ভালো কিছু খারাপ তো কিছু করতেছে না, খারাপটাই তো করে। না চাচ্ছু, এটা না, এটা তো মানুষ করতেছে। মানুষ এই ধর্মটারে বেচা সেল করে এগুলো করতেছে, কিন্তু এগুলো তো আসলে সেন্টারে ধর্মের দোষ দিয়ে লাভ নেই। বই তো এটা শিখাচ্ছে না, বই তো মানুষ শিখেছে না মারামারি করতে। তারা তো রেফারেন্সটা বই থেকে, বইটা তো যাচ্ছে কোনো সত্য জ্ঞান নাই, এখানে ভালো কিছু নাই, ভালো কোনো শিক্ষা এখানে নাই। এইসব ধর্মগুলা তো যখন আসতে চাচ্ছে, এগুলো তো মানুষের ট্রিটমেন্ট করার জন্যই আসছে, যে যেভাবে আসে থাকে। সব ধর্ম কিন্তু দেখছে যখন ধর্মের দরকার ছিল, যেসব সময় ধর্মগুলো আসছিল, শোনো, যে সময় ধর্ম আসছে ওই যুগে জ্ঞান বিজ্ঞান অনেক উন্নত ছিল। যেমন ধরো যিশুর জন্মের আগে যিশুর জন্মের আগে জ্ঞান বিজ্ঞানের ডেভেলপমেন্ট আসছে। যেমন ধরো বিফোর ক্রাইস্ট সক্রেটিসের জন্ম হয়েছে, বিফোর ক্রাইস্ট এরিস্টটলের জন্ম হয়েছে, বিফোর ক্রাইস্ট তোমার পাইথাগোরাসের জন্ম হয়েছে, বিফোর ক্রাইস্ট গ্যালিলিও আর্কিমিডিসের জন্ম হয়েছে, বিফোর ক্রাইস্ট তোমার অ্যানাক্সাগোরাসের জন্ম হয়েছে। এরকম প্রচুর দার্শনিক জ্ঞানী ব্যক্তির জন্ম হয়েছে বিফোর ক্রাইস্ট। এবং ওই সময় তারা যে সমস্ত বুক লিখে গেছে তাদের জ্ঞানই আজকে পৃথিবী চলতেছে, এখনো পৃথিবী তাদের জ্ঞানই চলতেছে। যেমন ধরো এরিস্টটল তার ফিলোসফিকে নানা রকম সাবজেক্টে সে নামকরণ দিচ্ছে। এই যে আজকে যদি ফিজিক্স শব্দ দেখো, ওটা এরিস্টটল দিয়ে গেছে, এই সাবজেক্টও এরিস্টটল তৈরি করে দিয়ে। আজকে যে বায়োলজি দেখো, এটাও এরিস্টটলের তৈরি সাবজেক্ট। এই জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা আছে সমস্ত, ইভেন গৃহস্থ বিজ্ঞান যে হোম ইকোনমিক্স, এই সাবজেক্টটাও এরিস্টটল তৈরি করে দিয়ে গেছে, মানে সংজ্ঞা দিয়ে গেছে, এটার উপর ডেসক্রিপশন দিয়ে গেছে। এই যে তোমার যত রকমের সাবজেক্ট আছে, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এগুলি সমস্ত সাবজেক্ট এরিস্টটল বানাই দিয়ে, এগুলো নামও দিয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞান, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, গৃহস্থ বিজ্ঞান, সমস্ত সাবজেক্টের নামও এরিস্টটল দিয়ে গেছে। এবং এগুলোর সমস্ত সাবজেক্টের উপর ডেফিনেশন দিয়ে গেছে। এরিস্টটল নাই পৃথিবীতে, এমন কোন সাবজেক্ট নাই যেখানে এরিস্টটল নাই। এই জন্য এরিস্টটলকে বলা হয় ফাদার অফ ফিলসফি। এরিস্টটলের জ্ঞান থেকে পৃথিবী আলোকিত হয়েছিল।
এবং ওই সময়কার সমস্ত জ্ঞানী ব্যক্তি, বড় বড় জ্ঞানী ব্যক্তি ওই যুগে জন্ম, যারা যিশুরও জন্মের আগে, যিশুরও জন্মের 400, 500, 600 বছর আগে এরা আসছে। যিশু যদি যিশুর জন্মের পর থেকে এই 16th সেঞ্চুরিতে সরি 17th সেঞ্চুরিতে ফরাসি বিপ্লব হয়, যেটাকে আমরা রেনেসাঁ রেভলিউশন বলি। রেনেসাঁ রেভলিউশনের আগে ইউরোপ পোপরা শাসন করত। তখন পোপরা ধর্মের আলোকে ইউরোপ শাসন করত, বাইবেলের আলো। তখন জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল না। কেন জ্ঞানী ব্যক্তির জন্ম নিলে তারা মাথা কেটে দিত। কোন জ্ঞানের কথা কেউ বললেই মাথা কেটে। যেমন আমাদের দেশে যেমন 71-এ যেমন রাজাকাররা যেমন ধরো বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলছে, এরকম ধর্মীয় সংস্কৃতিতে জ্ঞানী ব্যক্তিরা থাকতে পারে না। ধর্মীয় সংস্কৃতিতে জ্ঞানী মানুষদের হত্যা করা হয়। যেখানে যিশুর জন্মের পর থেকে 17th সেঞ্চুরি পর্যন্ত এই পিরিয়ডকে বলা হয় বিজ্ঞানের ভাষা অন্ধকার যুগ। এই যুগে কোনো কবি রাইটারের জন্ম নেয় নাই, এই পিরিয়ডে কোনো দার্শনিকের জন্ম নেয় নাই, এই পিরিয়ডে কোনো বিজ্ঞানীর জন্ম নেয় না। বিজ্ঞানী আলবার্ট নিউটনের আবির্ভাব হয়েছে রেনেসাঁ বিপ্লবের পর, যখন পোপরা শাসন ক্ষমতা হারাইছে, সিভিলিয়ানরা যখন পাওয়ার নিছে, তখন প্রথম বিজ্ঞানী আলবার্ট নিউটনের আবির্ভাব। এর আগেও বিজ্ঞানী জন্ম হইতো, কিন্তু তারা প্রকাশিত হইত না। তারা প্রকাশিত হইলেই তাদের মাথা কাটে দিত। রেনেসাঁ রেভলিউশন, এই জন্য পৃথিবীতে যতগুলি রেভলিউশন এসে, এই জন্য রেনেসাঁ রেভলিউশনকে পৃথিবীর মানুষ স্মরণ করে, আজও স্মরণ করে। সব জ্ঞানী মানুষরা বুঝতে পারছে যে এই বিপ্লবের কারণে আজকে পৃথিবীতে জ্ঞানের বিস্ফোরণ ঘটছে। আমার কথা শুনতে পাও? হ্যালো, বিজ্ঞানের ভাষায় যিশুর জন্মের পর থেকে এই রেনেসাঁ বিপ্লব, ফরাসি বিপ্লবের পিরিয়ড পর্যন্ত পিরিয়ডটাকে বলা হয় অন্ধকার যুগ। আর যিশুর জন্মের আগের যে পিরিয়ড, এই পিরিয়ড হচ্ছে জ্ঞানের যুগ। এই পিরিয়ডে অনেক জ্ঞানী ব্যক্তির জন্ম নিচ্ছে। পৃথিবীর সমস্ত জ্ঞান এই পিরিয়ডেই আসছে। গ্রিক ফিলোসফাররা এই সমস্ত জ্ঞান দিয়ে গেছে। যেমন ধরো প্লেটো, যেমন পাইথাগোরাস ওই যুগে এই ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, তোমার সায়েন্স পড়ছো? ত্রিকোণমিতি, সমস্ত ম্যাথমেটিক্স, মেডিকেল সায়েন্স, এগুলি সব ওই যুগে ওই পাইথাগোরাস আবিষ্কার করে গেছে। সব আগেই আবিষ্কার হয়ে গেছে। তুমি বোঝো না, সেই 5000 বছর আগে সেই ইজিপশিয়ানরা মমি বানায় রাখছে, পিরামিড বানাইছে। এই যে আজকে চীনের যে প্রাচীর, সেটা বিফোর ক্রাইস্ট এই চীনের প্রাচীর ওয়াল, গ্রেট ওয়াল তৈরি করা হয়েছে। বিফোর আফটার ক্রাইস্টের পরই এই মানুষ ধর্ম চর্চা শুরু হয়েছে। এই ধর্ম চর্চার কারণে পৃথিবী মানুষ পিছায় গেছে। যেটুকু পৃথিবী ডেভেলপ হয়েছে এই লাস্ট সেঞ্চুরিতেই ধরো টিভি আসছে, লাস্ট সেঞ্চুরিতেই তোমার প্লেন আসছে, লাস্ট সেঞ্চুরিতে মোবাইল আসছে, সমস্ত আধুনিক যত কিছু দেখো এই পৃথিবীতে সবকিছু এই লাস্ট সেঞ্চুরিতে আসছে। আর কোন এই টেলিফোন সবকিছু এই লাস্ট সেঞ্চুরিতে আসছে। কিন্তু 1900 সালের আগে পৃথিবীতে কিছুই আসে নাই। মানুষ কোনো জ্ঞান বিজ্ঞান, ইলেকট্রিসিটি পর্যন্ত ছিল না। মানুষ অন্ধকারে থাকতো, মানুষের কোনো টিভিও ছিল না, কিছুই ছিল না। এই 100 বছর, 100 বছর আগে মানুষের কিছু ছিল না, মানুষের কোনো সভ্যতা ছিল না, মানুষের আলোই ছিল না, মানুষ অন্ধকারে রাতে থাকতো। হ্যাঁ, এই যে মানুষের যে এই যে জীবন, কেন এত বছর ধরে আসে নাই? কেন হাজার হাজার বছর ধরে মানুষের কোন উন্নতি হয় নাই? আজকের যে উন্নতি 20 শতাব্দীতে আমরা দেখি, এখন তো 21 শতাব্দী চলতেছে, লাস্ট যে 20 শতাব্দী 100 বছরের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টে না আমরা এখন সব ইলেকট্রিসিটি দেখি, গাড়ি দেখি, কত কিছু দেখি, প্লেন দেখি। প্লেনও তো ছিল না। হ্যাঁ, এই শতাব্দীতে মানুষ স্পেসে পর্যন্ত গেছে, মনে পর্যন্ত গেছে। এগুলো সবকিছু এই শতাব্দীতে তৈরি হয়েছে।